বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চন্ডিকা। দেবী চন্ডিকার পেজের সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই মঙ্গলবারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের লাস্ট দিন এবং মঙ্গলবার পড়েছে, তার জন্য আজকে আমি মায়ের ব্রত করেছি। তো যেভাবে তোমরা সবসময় দেখো ভিডিওতে সেভাবেই দেখবে, কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র এই হচ্ছে কি অষ্টদুব্য। তো যারা যারা মঙ্গলচণ্ডী ব্রত করে সকলেই জানবে যে অষ্টদুব্যটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। দেখো, আমরা অষ্টদ্রব্য যে যার মতো করে প্রস্তুত করা, আমাদের এইভাবেই প্রস্তুত হয় সব সময়। তো আজকে আমি মার ব্রত করেছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তোমরা দেখবে আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো, মাকে সাজিয়েছি। আজকের এই শাড়িটা কিন্তু খয়ারপুর থেকে দেওয়া হয়েছে, খয়ারপুরে দাদাভাইকে বলবো যদি তুমি আমার লং ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। তোমার দেওয়া শাড়িতে কিন্তু আজকে মা সেজে উঠেছে, আমার ভীষণ ভালো লাগছে। মিষ্টি মাকে যেরকমই সাজায় না কেন তা অনেকটাই সুন্দর লাগে। আর সকল বন্ধুদের বলবো, আমি কিন্তু দিনের বেলা অ্যাক্টিভ থাকতে পারি না। আমি সব ভিডিওতেই বলি যে আমি দিনের বেলা অ্যাক্টিভ থাকতে পারি না, আমি পুজো নিয়ে ব্যস্ত থাকি। আজকেও আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। তো তোমরা আমার পেজটির সঙ্গে যুক্ত থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। আর ভগবতীকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, যে সাজ যে কেমন লাগছে, যে শাড়িটা পরিয়েছি মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি তো মিষ্টি মাকে যা পরাই তাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ সুন্দর লাগে। দেখো, আজকে এই শাড়িটা ছিল সিরিয়ালে, অনেক দিন হয়েছে শাড়িটা দেওয়া হয়েছে, কিন্তু মন্দিরে যেহেতু সিরিয়াল অনুসারে শাড়ি পরানো হয়, সিরিয়াল ভেঙে তো আর শাড়ি পরানো যাবে না। তো আজকে এই শাড়িটা সিরিয়াল ছিল। তো আজকে যেহেতু আমি মার ব্রতও করেছি, হঠাৎের মধ্যে যা অল্প কিছু আয়োজনের মাধ্যমে মার পুজোটা আমি করেছি। আর ধুতিটা, আজকের এই ধুতিটা কে দিয়েছে আমি বলতে পারবো না, কেননা কখনই ধুতির মধ্যে নাম লেখা থাকে না। শাড়ির মধ্যে কিন্তু নাম লেখা থাকে, গোত্র লেখা থাকে সংকল্পের জন্য। তো ধুতিটা কে দিয়েছে আমি জানি না। এখানে দেখো আমাদের রাধা মাধবের বিগ্রহ রয়েছে। আজকে আমি ভিডিওটা আর বড় করব না, অনেকটাই সময় হয়ে গেছে পুজো করতে করতে। এখানে তোমাদের ভোগ দর্শন করাচ্ছি, ভোগ দর্শন করো। ভোগেতে দুর্ভোগ দূর হয়, বিঘ্ন বিনাশিত হয়, ভগবতী কৃপাতে বিঘ্ন বিনাশিত হবে। দেখো, আজকে যেহেতু আমি ব্রত করেছি মাকে আমি আট রকমের ফল দিয়েছি। একমাত্র জ্যৈষ্ঠ মাস ছাড়া আমি অন্যান্য সব মাসে আটটা করে দিই, জ্যৈষ্ঠ মাসে শুধুমাত্র 17টা করে মাকে সমস্ত দেওয়া হয়। এখানে 8টা পান দিয়েছি। আর ভগবতী চণ্ডিকা দেবীর পান সুপারি তেল সিঁদুরটা খুবই ফেভারিট, আমি এখানে পান সুপারি তেল সিঁদুর দিয়ে দিয়েছি। এখানে 8 খণ্ডের ভোগ। আজকে মন্দিরে কেউ ছিল না বন্ধুরা, আমি একা একাই সবটা করেছি, তার জন্য অনেকটাই দেরি হয়েছে। আর এই ভোগটা সবসময় আমি ভগবতীকে দিই। ভগবতী দই খই চিড়া খেতে অনেকটাই ভালোবাসে, তোমাদেরও জানা দরকার। ভগবতীকে দই খই চিড়া দেওয়াটা খুবই আবশ্যক। যারা নিত্য মাকে অন্ন ভোগ দিতে পারে না, তারা দুপুরে কিন্তু দই খই চিড়া দিয়ে ভোগ দিলে সেটা অন্নের সমান হয়। আর এখানে পঞ্চখণ্ডের ভোগ, এখানে 8 মিষ্টি। আজকের পুজোতে স্পেশাল হচ্ছে 8টা ফল, 8টা মিষ্টি, 8টা পান, 8টা সুপারি, সমস্তটা 8টা এবং অষ্টদ্রব্য 2টা, এখানে একটা আর ওইখানে একটা। দেখো, এই ছিল আজকে মায়ের অগ্রহায়ণ মাসের লাস্ট দিন। আজকে কাল তো পুজো শুরু হয়ে যাবে, লাস্টের দিনের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখবে আর জানাবে কেমন হয়েছে। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডে, অন্য একদিনে অন্য একটা ভিডিও নিয়ে। জয় মা।